গঙ্গা সাগর মেলা। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই মেলাকে কেন্দ্র করেই ছুটে আসেন পশ্চিমবঙ্গে। কিন্তু কেন এই গঙ্গা সাগরে ডুব দিলে পুণ্য অর্জন হয় মানুষের? এই প্রশ্নের পিছনে লুকিয়ে থাকা উত্তরটার কথা জানলে চমকে উঠবেন আপনিও। হুগলি নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত এই সাগর দ্বীপে হাজার বছরের পুরনো এমন এক গল্প লুকিয়ে রয়েছে যা আপনাদের নিমেষে পৌঁছে দেবে পৌরাণিক যুগে। হ্যাঁ, একটা ভয়ঙ্কর অভিশাপ এবং তার থেকে বহু কষ্টে মুক্তি পাওয়ার ঘটনা ঘটেছিল এই গঙ্গা সাগরের বুকেই। তাহলে চলুন সাগর মেলার এই পুণ্যতিথিতে আপনাদের আজ সেই গল্পটাই বলি। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত সাগর দ্বীপ। এই সাগর দ্বীপকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা গঙ্গা সাগর। গত বছরের হিসেব বলছে প্রায় 1 কোটি মানুষের পদার্পণ ঘটেছিল গঙ্গা সাগরে। কিন্তু কেন প্রতি বছর কাতারে কাতারে মানুষ এই গঙ্গা সাগরে ছুটে আসেন? খেয়াল করে দেখবেন, গঙ্গা সাগরে পা রাখলেই কানে আসে কপিল মুনির আশ্রমের নাম। এই কপিল মুনির জন্যই আজ এতটা বিখ্যাত এই গঙ্গা সাগর। সে আজ থেকে বহু হাজার বছর আগেকার কথা। সগর রাজা সেই সময় শুরু করেছেন নিজের 100তম অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞে যদি সগর রাজা সফল হতেন তবে তিনি চাইলে অনায়াসেই দেবরাজ ইন্দ্রের ইন্দ্রত্ব লোপ করতে পারতেন। তাই এই যজ্ঞকে বানচাল করার জন্যই ইন্দ্র একটা ফোন দিয়ে আঁটেন। তিনি এই অশ্বমেধ যজ্ঞের মূল অশ্ব অর্থাৎ ঘোড়াটিকে লুকিয়ে রেখে যান কপিল মুনির আশ্রমের ঠিক পিছনের জমিতে। এদিকে অশ্বের খোঁজ না পেয়ে সগর রাজা নিজের 60,000 পুত্রকে আদেশ দেন সেই ঘোড়াটিকে খুঁজে আনার জন্য। স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে সেই ঘোড়ার খোঁজ মেলে সাগর দ্বীপে অবস্থিত কপিল মুনির আশ্রমে। তবে ইন্দ্র যে সেই ঘোড়াটিকে আশ্রমে লুকিয়ে রেখে গেছিলেন সে কথা জানতেন না কপিল মুনি, কারণ তিনি তখন ধ্যানমগ্ন ছিলেন। এদিকে কপিল মুনির আশ্রমে ওই ঘোড়াটির খোঁজ পাওয়ার পর সগর রাজার 60,000 পুত্র এসে যাচ্ছে তাই অপমান করা শুরু করলো ধ্যানমগ্ন কপিল মুনিকে। কিন্তু কপিল মুনি কিছুতেই জবাব দিচ্ছেন না দেখে তারা দৈহিকভাবে উত্ত্যক্ত করা শুরু করলো কপিল মুনিকে। আর এতেই ঘটল অনর্থ। আচমকায় ধ্যানমগ্ন কপিল মুনি রাগে ফুঁসতে ফুঁসতে চোখ খুলে তাকান, আর তার ক্রোধের আগুনে মুহূর্তে ভস্ম হয়ে যায় সগর রাজার 60,000 পুত্র। এরপর কেটে যায় 5টা প্রজন্ম। তারপর সেই বংশের আর এক রাজা ভগীরথ আসনে নামেন এই শাপ মোচন করতে। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হন প্রজাপতি ব্রহ্মা। এই ব্রহ্মার পরেই স্বর্গের নদী গঙ্গা নেমে আসেন মর্তলোকে, আর গঙ্গাকে মর্তলোকে ধারণ করার জন্য নিজের জটায় তাকে আবদ্ধ করেন দেবাদিদেব মহাদেব। আর শেষ পর্যন্ত গঙ্গাকে শঙ্খ বাজিয়ে পথ দেখিয়ে কপিল মুনির আশ্রম অবধি নিয়ে আসেন ভগীরথ। তখনও কপিল মুনির আশ্রমে ছাই আকারে পড়েছিল সগর রাজার পুত্ররা। তবে গঙ্গার পবিত্র জলের ছোঁয়া পেতেই ছাই থেকে আবারও নতুন জন্ম হয় সগর রাজার 60,000 পুত্রের। আর এই ঘটনা থেকেই জন্ম হয় এক নতুন বিশ্বাসের, যে মানব জীবনের সমস্ত পাপ এই গঙ্গাসাগরের পবিত্র জলের স্পর্শ পেলেই নাকি একেবারে ধুয়ে যায়। কিন্তু আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কপিল মুনি কিভাবে এতটা শক্তিশালী ছিলেন যে তিনি একবার তাকাতেই সগর রাজার 60,000 পুত্র একেবারে ছাই হয়ে গেছিল। কেউ বলেন তিনি প্রজাপতি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর ছিলেন, আবার কারো কারো মতে তিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের ছেলে। তবে এই কপিল মুনির আশ্রম যে বহু হাজার বছরেরও পুরনো তার প্রমাণ মেলে 1837 সালে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা হরকরা মারফত। সেই পত্রিকার একটা প্রবন্ধে লেখা রয়েছে, সাগর দ্বীপে যে মন্দির আছে তাহা লোকের কাছে 1400 বছর হইল গ্রথিত আছে। এই মন্দিরে কপিল মুনি নামক প্রসিদ্ধ দেবরূপ এক সিদ্ধ পুরুষ প্রতিষ্ঠিত আছেন। আজও গঙ্গাসাগরে গেলে আপনারা কপিল মুনির এই আশ্রমের দেখা পাবেন। আর কপিল মুনির এই আশ্রমকে ঘিরে গড়ে ওঠা মা গঙ্গা শাপমোচনের কাহিনী আজও ভেসে বেড়ায় সাগর দ্বীপের বাতাসে। এবং তার সঙ্গে ভেসে বেড়ায় আরো এক কথা, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। তাহলে এবারে গঙ্গাসাগর মেলায় বেরিয়ে আসবেন নাকি একবার? কমেন্টে গঙ্গাসাগর মেলা নিয়ে আপনাদের অভিজ্ঞতার কথা জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি এই মেলায় গিয়ে আপনারা কোনো ছবি তুলে থাকেন তাহলে সেই ছবিগুলোকে কমেন্ট বক্সে পোস্ট করতেও ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।